আমার হইতেছে যত জ্বালা, 7 পুরুষের কাজ আমার একা সামলাইতে হইতেছে। চাকরানি হইছি, আমার বাপের কি কম ছিল নাকি? হ্যাঁ, তারপরে এরকম একটা বাদার নাড়াতে আমার তুলে দিছে। নাস্তা কইরা আমার একটু চাকরানির জীবন থেকে উদ্ধার করেন। তানি, আয় তানিশা, তানিশা, আই দরজাটা খোল। সকাল হয়েছে না, নাস্তা করবি না? আমার কি খাবার খাবি কেন? খাবি তো হাবি যাবি বাইরের খাবার। আর আমি একটা চাকরানি আছি না, রান্না করতে করতেই আমার শেষ। রান্না করলেই চলবে, কে খাইলো না খাইলো না দেখলো আমার চলবে। কি ব্যাপার, ডিমবাজি কই কই গেলা? ডিম নিয়ে আসো, আমার সময় নাই, তাড়াতাড়ি আসো। এখন তো তাড়াহুড়া করতেছো কেন? সকাল থেকে যে ডাকতেছি তখন তো আইলা না। ভোরবেলা উঠা রাজ্যের কাজ করতে হয় আমার। আর তুমি যে সকাল উঠে একটু হাঁটাহাঁটি করতে পারো না? শরীরটা তো একেবারে বানাইতেছো। কি এখন আর আমার দেখে তোমার ভালো লাগে না? না, আমার ভালো লাগা না লাগার কোনো মূল্য আছে তোমার কাছে? সকাল সকাল তোমার মুখটা একটু বন্ধ রাখবা প্লিজ। ও, উচিত কথায় মায়ও বেজার। বহ তো বহ। আমার মাইয়া কই? সে ঘুম থেকে ওঠে নাই নাকি? জমিদারের কন্যা শাহজাদি কালকে রাত্রে আইসা যে ঘরে খিল দিছে, রাত্রে ডাকাডাকি করছি ভাত খাওয়ার জন্য, তাও খোলে নাই। এখনো ডাকতেছি, খোলে নাই। মনে হয় দেখো তো পুইরা পুইরা ঘুমাইতেছে। কও কি তুমি? ও আর কি। শরীর খারাপ করলো না তো? আর তুমি একটু ভালো দেখবা না? ও, আমারই খেয়াল রাখতে হবে। জন্ম তো আমি একা একা দিছি, তাই না? এর জন্য তো আমাকেই সব খেয়াল রাখতে হয়। উফ, এর কোনো মানে ডিসগাস্টিং। আচ্ছা, এই সারাদিন পডর 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 করো, তোমার খারাপ লাগে না? মুখটা একটু বন্ধ রাখ। দাঁড়াও, আমি একটু দেখি। খালি আমার তানি, তানি, মা তানি, দরজা খোল। মারে, দরজা খোল মা। সব দোষ তোমার। সারাদিন ঘরে কি করো? রান্না বাড়া ছাড়া তো কোনো কাম নাই। মেয়েটা কোথায় যায়, কার সাথে মিশে লেখাপড়া করে, কি করে না, বন্ধু বান্ধব কারা, একটু খোঁজ রাখতে পারো না? সব দোষ এখন আমার না? তুমি তো 7 সকালবেলা ঘর থেকে বাইরে যাও অফিসে, আসো রাত্র 10টার সময়, কোনোদিন 12টাও বাজে। আমি যে একা একটা মেয়ে মানুষ, তোমার এই পুরা ঘর সামলাই, তারপরে আবার তোমার ছেলে মেয়ে সামলাবো কেন? তুমি কি বাইরের থেকে একটু খোঁজ খবর রাখতে পারো না? তোমার কি কোনো দায়িত্ব নাই? উফ, কি আসলো আবার এই সময়? মা তানি, মারে। আসসালামু আলাইকুম আন্টি। কি কোনো সমস্যা? পুরুষ শাসিত সমাজে নারী হয়ে জন্মানোটাই তো একটা সমস্যা। তুমি কে? তোমার তো চিনলাম না। আমি অপু, আপনাদের উপরতলাতে নতুন উঠেছি। ভার্সিটি যাচ্ছিলাম, ভাবলাম কি হয়েছে, মানে আপনাদের চেঁচামেচির আওয়াজ শুনছিলাম আর কি। হ্যাঁ, সমস্যা তো আছেই। আমার মেয়ে ওই যে কালকে রাত্রে আইসা ঘরে যে দরজা লাগাইছে, রাত্রে খাইতে ওঠে নাই, এখনো ডাকতেছে উঠতেছে না। দরজা ভাগার উপক্রম, তাও কোনো কিছু খুলতেছে না। এই টেনশনে মাথা খারাপ। ও আচ্ছা, তাহলে তো অনেক বড় সমস্যা। আমি কি একটু দেখবো? দেখবা? মা তানি, তানিশা। নাম কি? আজমল, আজমল ইসলাম। আপনার না, আপনার মেয়ের। ও, তানিশা। টানিশা, 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 টানিশা। কি রে মা, এই যে আমরা সবাই মিলে দরজা ঢাকাইলাম, এতক্ষণ কি করতেছিলি? ঘরের ভিতরে কি করছ তুই? কি রে মা, তুই কান্না করতেছিস কেন? বন্ধুদের সাথে কি ঝগড়া হচ্ছে? তুমি আমার সাথে একদম কথা বলবা না, সব তোমার জন্যই হয়েছে। তুমি কি আমার মা নাকি আমার শত্রু? আমি কি করলাম? আমি তো কিছু করি নাই। তুমিই সব করছো। তুমি আমাকে বলছো 3 পিস পরে টিকটক করবি, টিকটকে আপলোড দিবি। আমি 3 পিস পরে ভিডিও করে আপলোড দিছি। এখন সবাই আমাকে কমেন্টের মধ্যে বলে খ্যাত আনস্মার্ট। তোমার জন্য আমার 2K ফলোয়ার্স কমে গেছে। এই, আপনি কে? আপনি হাসতেছেন কেন? আরে ও হইতেছে অপু, আমাদের উপর তলায় থাকে। আরে ওর ডাক শুনেই তো তুই দরজাটা খুললি। জি না, আমি কারো ডাকে দরজা খুলি নাই। আমার ইচ্ছা হয়েছে, আমি এই জন্য দরজা খুলি। আন্টি, আমি তাহলে আসি। না বাবা, চা খেয়ে যাও। না না, সকালবেলা খালি পেটে গরম চা না আমার একদমই সহ্য হবে না। পরে একদিন এসে খাবো। আইসো কিন্তু বাবা।
চেনা নাই জানা নাই অপরিচিত একটা মানুষকে ঘরের ভিতর কেন ঢুকতে দাও? আমার কি মাথা ঠিক ছিল? তুই তো দরজা খুলতেছিলি না। আচ্ছা রাখ, চল খাইতে চল। আচ্ছা আসো তুমি আসো, বাহ বস, তুমিও বেশি বেরো। এই দাও তো আমাকে। কেন নাস্তা খাবে না? আর দিও না দেখে যাচ্ছে। দেখছো দেখছো, আরে একটা রুটি খাওয়া যা, কি নাস্তা খাবি না? ঠিক, তাহলে ঠিক আছে, যা তুমি বস। না, এই বাইরের হাবি খাইতে খাইতে এই অবস্থাটা হয়েছে। শোনো, একটু খেয়াল রাখো, ও কার সাথে মেশে টেসে, এগুলো একটু দেখবা। আমার কি মনে হয় জানো, আমরা যদি কিছুদিন গ্রাম থেকে ঘুরে আসি তাহলে সব ঠিক হয়ে যাবে। তোমার মেয়ে গ্রাম পছন্দ করে না? আমার মেয়ে গ্রাম পছন্দ করে না, তুমি করো না। কি বললা তুমি? আমার ভালো লাগা মন্দ লাগা দিয়া তোমার কিছু যায় আসে? হ্যাঁ, আজকে 21 বছর ধরে সংসার করতেছি, তুমি কি আমার এই 21 বছরে কোথাও ঘুরতে নিয়ে গেছো? কেন, গত বছর আমার ভাতিজার বিয়ে হইব, কইলাম চলো সবাই মিলে গ্রামে যাই, কই তুমি তো গেলাই না, আমার মাইয়াটারও যেতে দিলা না। কেন যাবো আমি? আমি কেন যাব? তোমার ফ্যামিলির লোকজন তো আমারে বলে যে আমি নাকি তোমারে জোর কইরা প্রেমে ফালাইয়া বিয়া করছি। হ্যাঁ, তোমার বাবা মা তোমার জন্য যে পাত্রী দেখছিল তাকে যেন বিয়ে করতে না পারো, এর জন্য তোমার আমি ব্ল্যাকমেল করছি। আমার না গা জ্বলে। আমার কি মনে হয় জানো, তোমাকে আর তোমার মেয়েকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, কারণ দিন দিন তোমাদের সমস্যাগুলো খুব জটিল হয়ে যাচ্ছে। কেমন? এই যে ছোটখাটো বিষয়ে তোমাদের গা জ্বলে যায়। ও, গ্রামে যাইতে চাই নাই বইলা আমরা এখন মানসিক রোগী? হ্যাঁ, আমি আর আমার মেয়ে মানসিক রোগী? আমাদেরকে ডাক্তার দেওয়ান লাগবো? হ্যাঁ, পাগলের ডাক্তার দেখাইতে হইব, পাগলা কারণে যাইতে হইব? কোন কথা কি মানে করলে? আমি এটা কখন বললাম? এখনই তো কইলা আজকে 21 বছর ধরে আমি সংসার করতেছি, আর আজকে তুমি আমারে মানসিক রোগী বানাই দিছো। এই আছে না আমার কপালে? আরে কই যাও, ঘুমাইবে না? আমি তো মানসিক রোগী, আমার সাথে ঘুমাইলে না আপনিও মানসিক রোগী হয়ে যাবেন। আমিও মানসিক রোগী, আমার মাইয়াও মানসিক রোগী, আমরা দুজন এক লোকে গিয়ে ঘুমাই। আমারে কি পাইছিল এই রাতের বেলা? লেবু তুলে যে লাড়া দিছিলাম, সাবিত দিছিলাম। কই গো, আইবে নাকি? না, ঘুমাই না একা একা। বুঝছি, তাহলে কিন্তু ঘুমাইলাম। বড়গা হইছে, আজকে আর চান্স নাই। কি আম্মু, কিছু বলবা? কি বলবো? আমার কথার কি এই সংসারের কোনো মূল্য আছে? আমি তো এই সংসারের চাকরানি, সারা জীবন চাকরানিগিরি করে গেল। এখন তো আমার ভারসাম্যহীন মানসিক রোগী, আমার পাগলা করে দিয়ে। আপনার সাথে আবার ঝগড়া করছো? হ্যাঁ, ঝগড়া তো খালি আমি একাই করি, আর অন্যজন তো মুখে তালা দিয়ে বসে থাকে। মন খারাপ করে না, আমি বুঝছি তুমি আজকে আমার সাথেই ঘুমাবা। আমু, আসো একটা টিকটক করি। ঢং করিস না তো, টিকটক করবো আমার জন্য না? তোর 2K ফলোয়ার লস হয়ে গেল, এখন আমার সাথে টিকটক করলে তো তোর ফলোয়ারই থাকবো না। আরে এই জন্যই তো এখন টিকটক করব। 2K ফলোয়ার্স লস হয়েছে, এখন টিকটক একটা সুন্দর দেখে করব, আবার 4K ফেরত আসবে। চলো আসো আসো। আরে না, আমি তো সুন্দর নাই এখন। তুমি আসো তো, সুন্দর কিভাবে বানাইতে হয় এটা তো আমি বুঝবো। সুন্দর হয়ে গেছে।
আসো। तू की जाने प्यार मेरा मैं करूँ इंतजार तेरा तू दिल तू यू जान मेरे देखिए দেখছো কত সুন্দর হয়েছে আরেকটা এটাতে করি রেডি तो हमारा सिनेमा का दीवाना जोर जोर से गाएगा ना जोर जोर से गाएगा ना দেখতেছেন একটা মানুষ পড়ে গেছে আর পরে ব্যথাতে কাঁচাচ্ছে, কই তাকে হাত ধরে টেনে উঠাবেন, তাহলে খিলখিল করে হাসতেছেন বিলাচ্ছার মতো। আপনাদের কি কোনো মানবিকতা নেই? আপনাকে দেখে তো মনে হচ্ছে 6 ফুটেরও বেশি লম্বা আপনি। আপনার এতটুকু জ্ঞান বুদ্ধি নাই যে আপনি সিঁড়িটা পার করে চলে আসবেন। আপনাকে দেখলে এটাও বোঝা যায় যে আপনার জ্ঞান বুদ্ধি হাঁটুর নিচে। এইজন্যই তো স্কুল ব্যাগ নিয়ে গেছেন এত বড় হওয়ার পরে। এই ব্যাগ নিয়ে আপনার না একটা যোগ্যতা লাগে, সেটাও আপনার নেই। আরে কই এসে উঠলাম, এটা কি বাড়ি নাকি চিড়িয়াখানা? সব জায়গায় কলা গাছ লাগাই রাখছে। ভাবছি বেচারার মানুষ ফ্যামিলি বাসে থাকলে একটু ভালোতে থাকতে পারবো, তা না কিছুই কোনো শান্তি নেই। যত সব প্রতিবন্ধী, একবার বাসে কোনো মানুষই থাকে না, সব প্রতিবন্ধী থাকে। কমেন্ট গুলো উমা কি রে পাগলের মতো হাসতেছিস কেন? দোস্ত তোর কারবার থেকে আসতেছি। আচ্ছা আমার গার্লফ্রেন্ড নিপা, ও তোর কত রিকোয়েস্ট করলো ওর লোক একটা টিকটক ভিডিও করতে, তুই করলি না। ঠিকই তখন টিকটক ভিডিও করলি, মানে কি এই যে তোর ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল, প্রত্যেকটা পেজে পেজে টিকটকে প্রত্যেকটা রিলসে তোর ভিডিও ঘুরতেছে। কি পাগলের মতো বকতেছিস? দেখি কিসের ভিডিও, কিসের কি দেখি। এই যে দেখ, দেখছিস এটা কি লেখছে? মানুষ লিখতেছে আবার বলদ। মানে আমি বুঝি না, একটা মেয়ে সাইকো, এত সাইকো কিভাবে হয়? পূর্ণের কথা কইতেছিস? কোন মেয়ে কথা? ওই যে আমি তোকে বলছিলাম না, ইউনিভার্সিটি যাওয়ার সময় আমার পাশের মানে আমাদের নিচের ফ্ল্যাটে মানে জ্ঞানটা হচ্ছিল, আমি ভিতরে ঢুকে দেখি তানিশা না কি একটা নাম, ওই টিকটক মিকটক করে। সবই বুঝলাম, ও তোর পারমিশন ছাড়া তোর ভিডিও করবো কেমনে? আরে আমি কি এতই বড়, আমাকে কি পাগলা কুত্তায় কামাইছে যে আমি ওকে ভিডিও করতে দেবো? এই তুই জানিস না আমি ভিডিও টিডিও করি না। বন্ধু ভিডিও ভাইরাল হয়েছে আর কমেন্ট গুলো কিন্তু সুন্দর সুন্দর হইতেছে, ছাগল বলদ কি কি জানি ঠিক হইতেছে, আমার কিন্তু খুব ভালোই লাগতেছে। মামা 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 মামা, এই ফোনটা খুব যত্ন করে আমি রাখি। নিপার কাছে অনেক পোমায় পামায়া এই ফোনটা কিনছি, এখন আমার পকেটের অবস্থা ভালো না, এই ফোন ভাঙলে আমি শেষ। বলো না মামা শোন 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 শোন, পাবো এই মিয়া, আপনি হাসেন কেন? একটা সত্য কথা কোনো কিছু মনে করবো না তো? হ্যাঁ বলেন। মানে আমার একটা মাইয়া আছে হাজার আক্তার, ওর বয়স হয়েছে 3 বছর। ও আপনারা না দেখলে খাইতেই চায় না। মানে মানে হয়েছে মামা সোজা, আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে না, ওই ভিডিও না দিলে কাইন্দা গেটটা মনে করে মাটিতে গড়াগড়ি করে। যখনই ওর মাই ওই ভিডিওটা বাইর করে দেয় মোবাইলে, তখনই খেলাই হাসে আর খালি ভাত খায়। এই আপনি রিক্সা থামান, রিক্সা থামান। ধর মিয়া, পাউল মিয়া। এটা টাকা দেবেন না? টাকা? আমার টাকা চাই? আচ্ছা টাকা দেওয়া লাগবে না, খারান একটু খারান। ওর মাইয়াটা তো আপনার পছন্দ করে, একটা সেলফি নিয়ে আর তোরে এই রিক্সা সব গাড়াই ফেলমু শালা। যা কি টিকটকার যা বাস্তবে দেখছি এত অর্থ না, এটা উদ্ভকের মধ্যে এনে হালাই গেছে, ওমে যাবোই না।
সবজি দাও, টাটকা সবজি, এই যে মানে বলো দামে কম, এইদিকে টাটকা সবজি, টাটকা সবজি। এই মামা, আয় না, টাটকা সবজি, আসো, আসো। মামা টাটকা হবে তো? আচ্ছা ভাইজান, আপনি যে রোজ রোজ আমার কাছ থেকে টাটকা সবজি নেন, নিয়ে টিকটক করেন, টিকটক করে কি করেন, সবজিগুলো নষ্ট করে ফেলে দেন কেন? আপনার লাগে এখন ভালো অফার আছে। আমার কাছে 4-5 দিন আগে কিছু সবজি আছে, ওগুলো এখন নষ্ট হয় নাই, আপনি চাইলে নিতে পারেন, কম দামে বিক্রি করে দিব। দুই একটা নষ্ট হইতে পারে, তাও আবার অতটা না। এই মিয়া, টিকটক করে বলে কি যা ইচ্ছা তাই করবো? টিকটক যারা করে তারা কি মানুষ না? তারা কি পাগল? আপনার কি পাগল মনে হয়? ভাইজান, আপনি চেতেন কে? আমি তো আপনার ভালো লেগে কইছি, খারাপ কিছু তো কই নাই। ভাইজান, আপনার ভিডিওটা কিন্তু সেই হয়েছে বুঝছেন। ঘন্টা দুয়েক আগেও তো 6 মিলিয়ন দেখছিলাম, ওর মনে হয় 7 মিলিয়ন হয়েছে। আমি এখন টিকটক আইডি খুলছিলাম, খুব শখ ছিল ভাইরাল হমু। 1টা 2টা সর্বোচ্চ 3টে যায় ভিউ। আপনি দাঁড়ান, আমরা লোক এখন টিকটক কইরা মুইও ভাইরাল হমু। ওই কালারের সবজি আছে কোন? কারণ আপনার ভিডিও তো এখন ট্রেন্ডিং এ আছে তাই না? আমিও আমরা লোক এখন ভিডিও কইরা ট্রেন্ডিং এ চলে যাবো। আমার তো মনটা চাই একটু ভাইরাল হইতে। কত কালারের সবজি আছে কোন তো? এখন টিকটক করি আপনার লাগে। ধর্মিয়া, এই টিকটকের খাতা পড়ে আর তোর সবজির খাতা পড়ি বুঝছ না? এই যারা টিকটক করে তাদেরকে মানুষ মনে হয় না? তারা মানুষ না? হ্যাঁ, এই সবজি তোর এই মধ্যে ভইরা দেবো। দাঁড়া, তোর টিকটক করার অনেক শখ তাই না? আমি ভিডিও করতে, তোর সব ভিডিও করবো, তোর সবজি পচা, তোর সবজি যেন না কেনে। এখানে দাঁড়া, ভাইজান, আমার টিকটক লাগবে না। ভাইজান, আমার টিকটক লাগবে না। কি রে, ওই ভাইরাল মালটা না? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো। এই মালমনি, হ্যাঁ সমস্যা কি তোদের? এই থাবড়া ছুড়ে না, এই চেহারা পাল্টাই ফেলবো। তারপরে ডট তো খুন করবো আমি এই বাসায়, এখন একটা খুন করবো, তারপর পুলিশ আসবে আমাকে ধরে নিয়ে যাবে, আমি কোর্টে যাবো, তারপর আমি মহামান্য আদালতকে বলবো আমি একটা খুন করেছি, একটা সাইকোকে, একটা অসুস্থকে, তাকে খুন করার অপরাধে আমাকে শাস্তি দিন। কই সে কই? সবাই খুন করবো, খুন করবো, আমি খুন করবো, খুন তো করবো। কই ও কই ও কই কই ওই সকালে চিল্লাচিল্লি না করলে কি তোমাদের পেটের ভাত হবে না? তো পাইছি, তোকে আজকে চুপ করবো না। তুমি ওকে মারার জন্য দৌড়াচ্ছ কেন? কি করেছে তানিশা? কি করেছে? তোমার মান সম্মান ইজ্জত সবকিছু নষ্ট করে দিয়েছে। ও তো মেয়ে না, ও একটা সাইকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আসল ঘটনা কি সেটা তো বলবা। ঘটনা ঘটনা দেখেন দেখেন দেখতে পেরেছেন টিকটক করে আমার কি ক্ষতিটা করে দিয়েছে। এখন আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি রাস্তার পোলাপানও আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। চুপ করেন, অনেক সহ্য করছে আপনার রং তামাশা। আপনার সমস্যাটা কি? পেশেন্ট কি? বাসার ভিতর ঢুকে মার্ডার করার চেষ্টা করতেছেন, এটা যে কত বড় ক্রাইম আপনি এটা জানেন? স্যার একটা টিকটকই তো করছে, কি এমন ক্ষতি করে ফেলছি আপনার? আর আপনার না সাত কপালের ভাগ্য, হ্যাঁ, যে আমার টিকটক থেকে আপনার একটা ভিডিও পোস্ট করছি। আপনি তো রাতারাতি বাইরা। এই তুমি যে ভিডিওটা করছো পারমিশন নিছো? তুমি জানো না পারমিশন ছাড়া কোনো ছবি তোলাও মানহানির অপরাধ? তোমার নামে আমি মানহানির মামলা করব। ঠিক আছে করেন, আমিও আপনার নামে কিন্তু মার্ডারের মামলা দিব, পরে আপনি জেলের ভাত খান, আমি আপনার জেলের ভাত খাওয়াই ছাড়বো। এই চুপ, একদম চুপ। তুই ওর কাছে সরি বল, সরি বল। কি ব্যাপার বল সরি।
আচ্ছা ঠিক আছে, সরি। ওই শুকনো ছড়িতে কাজ হবে না। তুমি যে আমার ক্ষতিটা করেছো, এই ক্ষতিপূরণ তোমার দিতে হবে। শুনেন, সরি অ্যাকসেপ্ট করলে করেন, আর না করলে এখান থেকে ফুটেন। এত ঘাটতার আমি দেখতে পারবো না ভাই। আমি আপনার তেমন কোনো ক্ষতিই করি না। হ্যাঁ তানিশা, একদম চুপ, আর কোনো রকম বাড়াবাড়ি করবি না। দেখো বাবা, শোনো, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ওকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, এই পুরো বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে, মানলাম, কিন্তু আপনার মেয়েকে বলুন ওই ভিডিও যেন ডিলিট করে দেয়। যাই বটি দেন, দুপুরে রান্না করতে হবে। তোমার জন্য আজকে মেয়ের এই দশা। কয়দিন পরে দেখবা কি, আজকে ছেলে আসছে না, কয়দিন পরে পুরো মহল্লা সব ছেলে চলে আসবে। কিছু হইলেই খালি আমার দোষ না? আর তুমি তো দোয়া কলছি পাতা। বিয়ে করছি কেন তোমার ফ্যামিলি থেকে, আমার দোষ। তোমার মাইয়া অমুক করে আমার দোষ, তুমি অমুক করো আমার দোষ। আমার আর কি কি দোষ আছে কও? মাপ চাই, দোয়া চাই। আমি ভুল করছি, ভুল করে এই পুতুলটার মধ্যে চাবি দিয়ে দিছি। আমি এখন পুতুল না? আমি পুতুল। বাহ, আপনি দেখি সর্বসর্বা। আপনার তো অনেক গুণ। কেন? আমি স্মোক করেছি দেখে? ছেলেরা স্মোক করলে কোনো প্রবলেম নেই, মেয়েরা স্মোক করলেই প্রবলেম। আসলে দোষটা হচ্ছে আমাদের সমাজে। ছেলেরা যেটা করবে সেটা মেয়েরা করলেই সমস্যা। আমার কোনো সমস্যা নেই, আপনি সিগারেট খান, আপনার যা ইচ্ছা তাই খান, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে যা বলবো আপনার তাই করতে হবে। তাই নাকি? আপনি কি ভাবছেন যে আব্বু আম্মুর সামনে আমাকে তখন যা ইচ্ছা তা বলে অপমান করছেন, আর আমি আপনাকে ছেড়ে দিব? সরি বলছি দেখে হেরে গেছি? এখনো তো খেলা শুরুই করিনি। কে হারবে কে জিতবে সেটা তো খেলার পরেই দেখা যাবে। মানে? মানে এবার মানে বুঝছেন? এই ভিডিওটা যদি এখন আমি আপলোড করে দিই তাহলে কি হবে? আপনার বাবা মা, ফ্রেন্ড সার্কেল, এই যে আশেপাশে যত মানুষজন আছে সবাই দেখবে। বুঝতে পেরেছেন কি হবে? ওই তো একটু আগে বলছিলাম না আপনাদের পুরুষতান্ত্রিক সমাজের কথা। আপনারা পুরুষেরা শুধু একটা জিনিসই পারেন, নারীদেরকে নিজের জিম্মিতে রাখতে। আপনাদের কথা নারীদের করতে হবে আর বসতে হবে। ভয় পাইছেন? প্লিজ ভয় পাবেন না। আপনি যদি চান এই ভিডিও আমি এখনই ডিলিট করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ জানি তো, আপনি এখন আমাকে ব্ল্যাকমেইল করবেন। বলেন কি শর্ত? আর একটা কথা, উদ্দেশ্য খারাপ হলে কিন্তু আমি মরে গেলেও এই শর্ত রাখবো না। আপনি আমাকে যেমনই ভাবেন, আমি এত খারাপ না। নাটাই যেহেতু আমার হাতে, এখন আমি নাটাই যেভাবে ঘুরাবো ঘুরে সেইভাবে নাচবে। আমি তো জানতাম, আপনি এই কথাটাই বলবেন। এই যে আপনার চেহারাটা আছে না, চেহারাটা দেখলে বুঝা যায় আপনি একটা লুচ্চা বদমাশ ক্যারেক্টারলেস একটা ছেলে। আপনি আমাকে উল্টাপাল্টা শর্ত দিবেন, আর আপনি কি ভাবছেন আমি মেনে নিব? এটা জীবনেও হবে না। আমি তো ভেবেছিলাম আপনার মাথায় একটু সমস্যা, এখন থেকে পুরাটাই সমস্যা। এই আপনি একটা কাজ করবেন, আপনি ডাক্তার দেখাবেন, ঠিক আছে? ডাক্তার দেখায় এবার কিছু ওষুধ খাবেন, নাহলে আপনার এই সমস্যা থেকে সমাধান হবে না। আর আপনি কি বললেন? আমার মাথায় উল্টাপাল্টা মতলব। আমি আপনাকে একবারও বলছি আমার মাথায় উল্টাপাল্টা মতলব? হ্যাঁ, আসল কথা বলতে কি, যে যেমন সে সবাইকে তেমনই ভাববে, বুঝছেন? আমার সাথে আর কোনোদিন কথা বলবে না। রাত করে এত ছাদে হ্যাঁ, এবার বুঝবা মজা। হাউ সুইট। ভালো আছেন? ভালো ছিলাম না, আপনাকে দেখার পর এখন অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনি আমাদের বাসায় আসেন না কেন? আমার না পড়ালেখার একটু চাপ বেড়েছে, তাই আসা হয় না। চাপ না
ছাই, ঢঙের কথা। আমার কতদিনের ইচ্ছা আপনার সাথে একসাথে বসে চা কফি খাবো। আমার না সময় নেই, আপনি একটা কাজ করুন, আমার বন্ধু মাহিন আছে না, সে না খুব ভালো কফি খায়, চা খায়, আর অনেক ভালো গল্পও করে, আপনি ওর সাথে বসে খাবেন। ছি, ওই মোটুটা, ওর গা থেকে তো গন্ধ আসে। আপনাকে আমার এত ভালো লাগে, আপনার নামের সাথে আমার কত মিল। অপু অপু, শুধু মনের মিলটাই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। মামা সামনে থামান। ভাড়াটা দে। আমি দিব কেন? আপনি না আমাকে সাথে করে নিয়ে আসছেন আপনার সাথে ঘোরার জন্য। ভাড়া দেবেন এই কারণে, কারণ আপনার সাথে আমার কি শর্ত ছিল। হ্যাঁ মানে তো বুঝতেই পারছেন, ভিডিওটা জাস্ট একটা ক্লিক করবো, সঙ্গে সঙ্গে আপলোড হবে। ক্ষমতার অপব্যবহার ছাড়া তার জীবনে কিচ্ছু শিখেন নাই। মামা ভাড়া কত? 100। কি 100 টাকা ভাড়া? এখান থেকে এখানে আসছে 100 টাকা ভাড়া চাইতেছেন? মগের মূলক পাইছেন নাকি আপনারা? আপনাকে আসতে বলেছি কখন, আর আপনি আসছেন কখন? হ্যাঁ আমি যে ঘন্টার পর ঘন্টায় ওনাকে দাঁড় করে রাখতে আমার লস হয়েছে না? এই সময়টাতে যদি অন্য লোক উঠাইতো তাহলে উনি টাকা পাইতো না। কি মামা ঠিক বলছি না? আপনাকে কে বলছে রিকশা দাঁড় করাই রাখতে? আপনাকে তো আমি বলতেছি আমার 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, আপনি রিকশা পাঠিয়ে দিতেন। আমি ছেড়ে দিয়ে আর রোদের মধ্যে দাঁড়ায় থেকে আমি কালো হয়ে যাই, তাই না? এই গলাবাজি কম করে। আপনি বলেছেন 10 মিনিট পর আসবেন, আমি 10 মিনিট পর পর আপনাকে কল করেছেন, আপনি 10 মিনিট পর পর বলছেন আমি আর 10 মিনিট লাগবে। আপনার 10 মিনিট যে 1 ঘন্টায়ও শেষ হবে না সেটা তো আর আমি জানতাম না। এটা গরিবের হক, ওনার টাকা ওনাকে দিয়ে দিন। মামা ভাড়া নেন। আপনার মতো খবিস আর ফালতু ছেলে আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। যান। ফুল আনছেন? না, মানে গতকাল রাতে আপনাকে কি বললাম, 2টা ফুল হাতে নিয়ে এখানে দাঁড়ায় থাকবে? ভাই আপনার মতলবটা কি আপনি বলেন তো? আপনি কি আমার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড, কোনটা? আপনি কিন্তু আমার সাথে জোর করে প্রেম করতে যাচ্ছেন। আসতেছেন কেন? মানে তোমার সাথে বয়ফ্রেন্ড হাজবেন্ড, মানে কেমনে সম্ভব ভাই? মানে তুমি যদি একটা মেয়ে হতে তাহলে মানতাম, কিন্তু তুমি তো ওস্তাদ বাই প্লাস্টিক। এই ধরেন আপনার ফুল। দুটা পাই নাই, একটা পাইছি। একটা নিষ্পাপ ফুল হাতে নিয়ে যদি অন্যদিকে ফিরে তাকিয়ে থাকেন তাহলে কিন্তু ফুলের অসম্মান হয়। এই ফুলটারও কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে যেটা আপনার নাই। ধরেন আপনার আরে আপনার সমস্যাটা কি আপনি বলেন তো? আপনি কি রাত করে আমাকে ঘুমাতেও দিবেন না? মানে এত মাঝরাতে কেন কল করছেন? প্রেমালাপ করার জন্য? তার মানে আমি শিওর আপনার কোনো বয়ফ্রেন্ড নেই। শুনুন, আপনি কিন্তু সুযোগের অসৎ ব্যবহার করছেন। আপনার ইম্পর্টেন্ট কথাটাকে কাইন্ডলি আমাকে বলেন, আমি ঘুম ধরছে, আমি ঘুমাবো। হ্যাঁ ইম্পর্টেন্ট কথা তো আছে। আচ্ছা শুনুন না, আমার বাসার বুয়ার না পেটে সমস্যা হয়েছে, শুধু বাথরুমে যায় আর আসে, যায় আর আসে। আমার মনে হয় কি আমার ফুড পয়জন হয়েছে। আপনার বাসার বুয়ার পেট খারাপ হয়েছে, আমি কি করব? আপনার বাসার বুয়ার কাজটাও কি আমি করে দিব? এই তো ঠিক ধরেছেন, আসুন না বুয়ার কাজটা করুন। মানে আপনার না বেশি কিছু করা লাগবে না, জাস্ট ঘর মোছা, কাপড় কাচা, মাঝে মাঝে বাথরুম পরিষ্কার করা আর রান্না করা। আপনি রান্না পারেন তো? না, আমি পারি না রান্না করতে। আর আপনার বুয়ার কাজও আমি করতে পারবো না। আপনি ভিডিও আপলোড দেন আর যা খুশি তা করেন, আমার কোনো সমস্যা নাই। দরকার হলে আমি আপনার নামে মামলা করব। আচ্ছা বলতো, মেয়েটা হুট করে এমন হয়ে গেল কেন? কি হয়েছে? আরে মামলা করবে বলুন। মামলা? কার নামে মামলা করবো? আমার নামে।
তোর নামে মামলা করবো তো আমার নামে মামলা করবো, কান টানলে মাথায় আইবো। না ভাই, আমি জেলে যেতে পারবো না, জেলে অনেক কষ্ট, খাবারের সমস্যা, বাথরুমের সমস্যা, আবার সন্ধ্যা 7টার সময় মাথা ধরে গুইনা বের করে সকাল 5টায় বের করে। বন্ধু, আমি জানতাম তুমি একে বিপদে পড়বা, আমি তোমার সাথে থাকুন না। আমি 7 দিন আমার ফুপুর বাসায় যাই, ওদিকে থাকবো, মেয়ে হয়ে বেরোয় যাবো, মেয়ে মানুষ, নারী নির্যাতন মামলা, ঝামেলা আছে, আমি গেলাম ভাই। তাই পাঠা যা, তাই পাঠা। এই ওই রুটি কলা তুই খা। কি ব্যাপার, এখনই মামলা করে দিয়েছেন নাকি, নাকি সেটা নিয়ে কথা বলবেন? বুঝলাম না। আপনি কি ভিডিওটা আপলোড করে দিচ্ছেন? না, হ্যাঁ আপলোড করেছি, জাস্ট পোস্টটা বাকি আছে। আমি ক্যাপশন লিখছিলাম, তার ভিতরে আপনি কল দিয়েছেন। কালকে কখন আসবো বলেন? হ্যাঁ এই তো লাইনে আসছেন। সকালে আসেন। এত সকালে? আমি এত সকালে উঠতে পারবো না, আমার ঘুম ভাঙে না, 12টার পর আসবো। হ্যাঁ তার মধ্যে আপনার ভিডিওটারও না 12টা বেজে যাবে, একদম ঠিক সময় আসবেন, না হলে কিন্তু আমি এখনই পোস্ট করে দিচ্ছি। আর পোস্ট করে দিলে কি হবে জানেন, ওই 12টার সময় দেখবেন আপনার ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সকাল সকাল চলে আসবো রে, রাখি। ঠিক আছে। জ্বালায় মোড়া যেতেছি, সকাল সকাল উঠবো এখন। এই ওঠ, আরে ওঠ না, আরে কাজ আছে, ওঠ ওঠ। রুম থেকে বের হ, বললাম না কাজ আছে। ঠিক আছে, নতুন বউ আনছি। রুম থেকে বেরোতে হবে না, বুয়ারে নিয়ে রুমে কি করে? রুম থেকে বউ আনে মানে ঘরের অবস্থা দেখছো, কাজ করা থাকবে না। এই বুয়া ভিতরে আসো। ও তুমি, তোমার আম্মা মনে কাজ করতো না, অসুবিধা নাই, তুমি একটা কাজ করো, ঘরটা সুন্দর করে গুছাইবা, বুঝছো? আর কি কোনা মেসের টাড়ি মাটি আছে, এগুলো ঝাড়ু দিবা, আর বাথরুমে যে আমার একটা সেন্টু কিনতে আছে সেটাও দিবা, আর একটা আমার বাগের খাঁচা আছে সেটাও দিবা। বাগের খাঁচা মানে আমার আন্ডারওয়্যার, আমাদের তো মনে করলে ই নাই যে হুইল পাউডার নাই, শ্যাম্পু দিয়ে দিয়ে পারে, ঠিক আছে? দুটো বুঝ। 1 মিনিট, আমি সবকিছু নিয়ে আসি। সমস্যা কি, ধুবা, সাথে দরকার হলে আমারটাও ধুয়ে দিও, আমি আসতেছি 1 মিনিট। এই নাও, এই যে বালতি, ধরো ঝাড়ু, কাজ করো। না আমি আর বসে থাকবো না, আমি বাইরে যাই, কাজ করা শেষ হলে আমাকে ডাক দিও। করিস না, জ্বালাস না আমাকে আর। কে কাজ করছো তো? ভাই, আরে বড় ভাই আপনি এরকম করতেছেন কেন? আমার ভাই কথা দূরে ভাই, কোনো কাম হবে না, চল। ভাই, এই, ভাই না, স্যার আমার কথা একটু শুনুন। কোনো কথা নাই, কোনো কথা শুনতে চাই না। এই বোতলের ওর ভিতরে কিন্তু কোর্স দিয়ে দেব। ভাই আমরা স্টুডেন্ট। আবার স্টুডেন্ট কথা মানে কি ভাই?
যদি পান এটা যদি কোক আর স্প্রাইট মিক্সচার, বুঝলাম না মানে কি? স্যার আপনি তো আমাদের কথা বলার সুযোগই দেননি, ধরে নিয়ে চলে আসছেন। এটা আসলেই পানি, আর এইটা কোক না, এটা কিন্তু চায়ের পাতা মিশানো। আর আপনাদের কি বলবো, আমরা এগুলো সাইপাস তো খাই না, ইভেন আমরা রোয়াদ্দ খাইতে পারি না। আমরা যে রোজার সময় আমরা লেবু শরবত খাই না। হ্যাঁ সরি মিস্টার অপু, মাহিম, এটা ভুল তথ্যের কারণে আপনাদেরকে ধরে আনা হয়েছে, তার জন্য রিয়েলি সরি। আপনারা এখন যেতে পারেন, যান। আসো অফিসার, অফিসার আমার মেয়ে তানিশা ও মিসিং। গতকালকে বের হয়েছে, সব জায়গায় খুঁজেছি, পরিচিত যাদের 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 ওর মিশতো সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও না। আজকে রাতেও বাসায় আসেনি, তাই এখন মিসিং ডায়েরি লিখতে এসেছি। আপনার নাম কি? আমার নাম আজগর হোসেন। বাসা কোথায়? আমার বাসা নেই। ও আচ্ছা, মেয়ের নাম জানি কি বললেন? বয়স কত? কালকে কয়টা দিকে হারিয়েছে? দুপুর 12টার দিকে প্রায়। কি কালার জামা পরা ছিল? আচ্ছা ওয়েট, আমরা নীলখাতের একটা মেয়েকে উদ্ধার করতে পেরেছি, দেখি ওইটা নাকি। এই জয় সাহেব, দেখেন তো একটা ওয়েস্টার্ন ড্রেস পরা যে নীলখাতের মেয়ে ছিল, নিয়ে আসেন তো, দেখেন তো তার মেয়ে নাকি। আচ্ছা বসেন। পুলিশ স্টেশনে কেন? নতুন একটা গ্রুপ বের হয়েছে, সেই গ্রুপের ছেলেপেলেরা তরুণ তরুণ মেয়েদেরকে ধরে এনে টিকটক স্টার বানাবে বলে তাদের ব্ল্যাকমেল করে এবং তাদের থেকে প্রচুর পরিমাণ টাকা আত্মসাৎ করে। এবং আমরা অনেকদিন যাবৎ তাদের উপর নজর রেখেছি এবং গ্রুপটিকে ধরতে আমরা সক্ষম হয়েছি। আর প্রত্যেকটি মেয়েকে তার বাবা মার হাতে সুষ্ঠুভাবে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। তানিশা, তোমাকে একটা কথা বলি, তোমাদের নতুন প্রজন্মের মেয়ে ছেলেরা কেমন যেন অস্থির প্রকৃতির হয়ে যাচ্ছ। তোমাকে একটা কথা বলি, তোমরা আজকালকার মেয়ে ছেলেরা সোশ্যাল মিডিয়াটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারো না, তার জন্য তোমরা প্রতারণার শিকার হও। আর এর জন্য তোমাদের হাত থেকে মানুষ টাকা পয়সা নিয়ে যায়, আমাদের কাছে কমপ্লেনগুলো আসে। সো এখন থেকে বি কেয়ারফুল, এগুলো জানি না হয়, নিজের উপর খেয়াল রাখো, ঠিকভাবে পড়াশোনায় মনোযোগ দাও। আর এই সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ঠিকভাবে ব্যবহার করতে শিখো, এটা সঠিক ব্যবহারটা করো। এটা দিয়ে যেন মানুষের ক্ষতি না হয়, তোমার নিজেরও যেন ক্ষতি না হয়, এটা সবসময় মাথায় রাখবা। আর রাজু সাহেব, আপনার মেয়ে পরিবারকে আপনার সময় দিতে একটু চেষ্টা করুন। আর তারা কোথায় যায়, কার সাথে মিশে, কার সাথে চলাফেরা করে, সেটাও একটু খেয়াল রাখার চেষ্টা করুন। আসেন, এখানে সাইন দিয়ে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। জি অফিসার, আপনার কথা আমি করে পালন করবো। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যান। আর এই যে শুনেন, বাসায় গিয়ে ফার্স্ট প্রথমে গিয়ে মেয়ের হাতের থেকে মোবাইলটা নেবেন। জি যান। এই তোমরাও যাও। উফ, বুঝেছেন? অসুস্থ ছিলাম কম, আপনি যে আমার কাছ থেকে লুকাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি জানো? এই যে পোশাকের পর আপনাদের মধ্যে আপনি জেনে নিয়ে যাও। আর কি কি জানো? আর জানি আপনাকে দেওয়া 7 দিন শর্ত পূরণ হওয়ার একদিন আগেই আপনি পালিয়ে পালাবো কেন? যাবেন এই কারণে, যদি আপনি আমার প্রেমে পড়ে যান। এত কনফিডেন্ট? বুকে হাত দিয়ে দেখো না কতটা কনফিডেন্ট। একটা স্বপ্ন ছিল, কি বলতো? আপনি ভিডিও করে আমি আপলোড দিব। আবার চাও না একটা আপলোড দিই? করো।
আমি তো ফোন আনি নাই। আমার টিকটক নেই। তো খুলবা আজকে থেকে। তোমার জন্য এখন আমার টিকটকও করতে হবে?